আমরা জানি যে ভগবান বিষ্ণুর বাহন হলো গরুর, কিন্তু আমরা কি জানি ভগবান বিষ্ণু কেন গরুর পক্ষীকেই তার বাহন হিসেবে বেছে নিয়েছিল? এই ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব। মহাভারতে বর্ণিত আছে, পুরাকালে সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে দুই সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন। তারা কশ্যপের ধর্মপত্নী। কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলে কদ্রু বললেন, তুল্য বলশালী সহস্রনাগ আমার চেয়েও বলবান ও তেজস্বী। কশ্যপ দুই পত্নীকেই অভীষ্ট বর দিলেন। যথাকালে কদ্রু 1,000 এবং বিনতা 2 ডিম্ব প্রসব করলেন। 500 বৎসর পরে কদ্রুর প্রত্যেক ডিম্ব থেকে পুত্র নির্গত হলো। নিজের 2 ডিম্ব থেকে কিছুই বার হলো না দেখে বিনতা একটি ডিম্ব ভেঙে দেখলেন তার মধ্যস্থ সন্তানের দেহের ঊর্ধ্বভাগ আছে, কিন্তু নিম্নভাগ অপরিণত। সেই পুত্র ক্রুদ্ধ হয়ে মাতাকে শাপ দিলেন, তোমার লোভের ফলে আমার দেহ অসম্পূর্ণ হয়েছে। তুমি 500 বৎসর কদ্রুর দাসী হয়ে থাকবে। অন্য ডিম্বটিকে অসময়ে ভেঙ্গো না, যথাকালে তা থেকে পুত্র নির্গত হয়ে তোমার দাসিত্ব মোচন করবে। এই কথা বলে তিনি আকাশে উঠলেন এবং অরুণ রূপে সূর্যের সারথি হলেন। গরুরও যথাকালে জন্মগ্রহণ করলেন এবং তার মাতার দাসিত্বের কথা জানতে পারলেন। গরুর তার মাতার দাসিত্ব মোচন করতে তার সৎমাতা কদ্রু ও তার পুত্র সর্পদের বললেন, কি করলে দাসত্ব হতে মুক্ত হতে পারি? তখন সর্পরা বলল, যদি নিজ বীর্যবলে অমৃত আনতে পারো তবে মুক্তি পাবে। এ কথা শুনে গরুর অমৃত আনার জন্য স্বর্গলোকে আক্রমণ করেন এবং জয়ী হয়ে অমৃত আনার সময় বিষ্ণুর দর্শন পেলেন। গরুর অমৃত পানের লোভ সংবরণ করেছেন দেখে বিষ্ণু প্রীত হয়ে বললেন, তোমাকে বর দেব। গরুর বললেন, আমি তোমার উপরে থাকতে এবং অমৃতপান না করেই অজর অমর হতে ইচ্ছা করি। বিষ্ণু বললেন, তাই হবে। তখন গরুর বললেন, ভগবান তুমিও আমার কাছে বর চাও। বিষ্ণু বললেন, তুমি আমার বাহন হও, আমার রথধ্বজের উপরেও থেকো। গরুর তাই হবে বলে মহাবেগে প্রস্থান করলেন। তখন থেকে গরুর ভগবান বিষ্ণুর বাহন হওয়ার সৌভাগ্য লাভ করলেন।